সুমাইয়া না বলে আমি আল্লাহর কাছে যাবো। আল্লাহ সুমাইয়া আমি তোর অনেক ভালোবাসি রে, একবার আমার বুকে আই লাভ ইউ। তো তুমি যদি আমাকে বিয়ে করতে চাও, কই আকাশ আর কই পাতাল, পাতালের লগে কোনদিন আকাশে পায়। একটা কুটিপতি মাইয়ার বিয়ে করতে আসে রাস্তা ঠকাই ছেলে। গাইস বত দেন মিয়া দেন না কি লিখা দেন। আমি আগুন আমি বলি তোমার পকেটেই তো আমি আগুন তোমার পকেটেই তো। আমি তোমাকে একটা কথা বলি, শোনো। আমি চলো যাও, শোনো, তোমাকে আমি নিজের সন্তানের মতো পালন করছি, লালন পালন করছি। তুমি যদি আমার কাছে যাইতে চাও যাবা, না না আমি তোমাকে নিব না ভাই না, তুমি যাবা না আমি ওকে যেতে চাচ্ছি না। আমি জোর করব না, মোটে জোর করব না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। আপনারা জানেন 2023 সালে টোকাই আগুন ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছিল। টোকাই আগুন ও সুমাইয়াকে নিয়ে। টোকাই আগুন সুমাইয়াকে বিয়ে করতে চেয়েছিল এবং সুমাইয়ার বাবা টোকাই আগুনের সাথে তাকে বিয়ে দিবে না, এটা নিয়ে অনেক ধরনের জটিলতার সৃষ্টি হয়। বর্তমানে টোকাই আগুন ও সুমাইয়ার পরিস্থিতি কি, আমরা সেটা ভিডিও স্ক্রিনে দেখে আসি। সুমাইয়া না বলে আমি আল্লাহর কাছে যাবো। আল্লাহ সুমাইয়া আমি তোর অনেক ভালোবাসি রে, একবার আমার বুকে আই লাভ ইউ। তো তুমি যদি আমাকে বিয়ে করতে চাও, কই আকাশ আর কই পাতাল, পাতালের লগে কোনদিন আকাশে পায়। একটা কুটিপতি মাইয়ার বিয়ে করতে আসে রাস্তা ঠকাই ছেলে। গাইস বর্তমান সময় পুরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটি ভিডিও, যেখানে আমরা দেখতে পাই টোকাই নামে একটি ছেলে সুমাইয়াকে বিয়ে করতে চায়, আর সে যদি সুমাইয়াকে না পায় তাহলে সে মরে যাবে। সুমাইয়ার লেগা আমি জীবন দিতে পারমু। আর কি পারবা? আগুনে পুড়তে পারমু। আর কি পারবা? আমি গলা গাইটা লাইতে পারমু। এমনকি এই টোকাই নামে ছেলেটি আরো বলেন, যদি সুমাইয়ার বাবা মা এই বিয়েটা মেনে না নেয় তাহলে তাদেরকে নাকি খুন করে ফেলবে, এমনটাই হুমকি দেয় এই ছেলে টোকাই। আর ইতিমধ্যে এই ছবিটি পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাহলে কি তাদের আগে বিয়ে হয়েছিল? তাছাড়া বন্ধুরা, এই ব্যাপারে সুমাইয়া এবং সুমাইয়ার বাবা মা কি বলেছে তা সবকিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গাইজ আমরা কম বেশি সবাই জানি যে সুমাইয়া আগে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো এবং গান গেয়ে সবার কাছ থেকে টাকা তুলতো, যেমনটা ঠিক টোকাই ছিল। তো হঠাৎ করে সুমাইয়া একদিন গগন সাকিবের মৃত আত্মা গানটি গাওয়াতে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয় পুরো সোশ্যাল মিডিয়ায়। আর বর্তমান সময় সুমাইয়া সোশ্যাল মিডিয়ায় গান গাওয়ার মাধ্যমে বেশ কিছু টাকা ইনকাম করতে পারছে, যার কারণে সুমাইয়া এবং সুমাইয়ার বাবা মার অনেক অহংকার হয়েছে। রাস্তার একটা টোকাই, একটা কুটিপতি মাইয়ার বিয়ে করতে আসে রাস্তা ঠকাই ছেলে। কই আকাশ আর কই পাতাল, পাতালের লগে কোনদিন আকাশে পায়। তার কারণ হচ্ছে টোকাই নামের এই ছেলেটির একটি ভিডিও পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যেখানে এই টোকাই নামের ছেলেটি, যদিও তার আসল নাম আগুন, তবে টোকাই সেই ভিডিওতে বলেন, আমি সুমাইয়াকে ছাড়া বাঁচবো না। তুমি তোমার কাছে দোয়া করি, তুমি আমার সুমাইয়ারে পাওয়াই দাও। আল্লাহ সুমাইয়া আমি তোর অনেক ভালোবাসি রে, একবার আমার বুকে আয়। এমনকি সুমাইয়ার বাবাকে মারার হুমকিও দিয়েছে এই ছেলেটি, আর তিনি সুমাইয়ার জন্য জীবন পর্যন্ত দিতে পারবে। সুমাইয়ার আব্বা তো যাইবো গা সামনে, আমি মার্ডার কইরা সুমাইয়ার কাছে যাম। তুমি তোর আব্বা গেছে গা কই আল্লাহর কাছে। আর অন্যদিকে সুমাইয়া এবং সুমাইয়ার বাবা মা অহংকার করে এসব কি বলছে, কই আকাশ আর কই পাতাল, পাতালের লগে কোনদিন আকাশে পায়। মাইয়াকে বিয়ে দিবেন না এছাড়া লগে? না না না, কেমনে? আমি এই ছেলে দরকার নেই, ছেলে বেয়াদব ছেলে, চরম বেয়াদব ছেলেটা, বহুত খারাপ। একটা কুটিপতি মাইয়ার বিয়ে করতে আসে রাস্তা ঠকাই ছেলে। কোটিপতি? আপনারা কি তাহলে কোটিপতি হয়ে গেছে না? হ্যাঁ আমার মেয়ে কুটিপতি। তুমি কি কোটিপতি হয়ে গেছো? হ্যাঁ। তবে গাইস, অহংকার মানুষের মূল পতন। হতে পারে টোকাই নামের এই ছেলেটি নেশাগ্রস্তর মাথায় এসব বলেছে, কারণ তারা সুমাইয়ার সঙ্গে এর আগে অনেক রাস্তায় রাস্তায় ঘুরেছিল, এমনকি তাদের খেলার সাথী ছিল, আর তাই হয়তো নেশার মাথায় এসব বলে ফেলেছে। তাই বলে এত অহংকার করে কথা বলার কোনো মানে হয় না। অপেক্ষা করা তোমার লেগা আমি জীবন দিতে পারমু। কই আকাশ আর কই পাতাল, পাতালের লগে কোনদিন আকাশে পায়। সুমাইয়া এবং সুমাইয়ার বাবা মা হয়তো ভুলে গেছে যে সুমাইয়াও একদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, আর এখন এত অহংকার। একটা কুটিপতি মাইয়ার বিয়ে করতে আসে রাস্তা ঠকাই। তো গাইস, এই অহংকার করা নিয়ে তাদেরকে সবাই রোস্ট করছে। তো সুমাইয়ার বাবা মা চাইলে অন্য কিছু বলতে পারতো, যেমন ধরুন, আমার মেয়েকে এমন একটা নেশাগ্রস্ত ছেলের সঙ্গে বিয়ে দেব না। তাছাড়া তারা এখনো অনেক ছোট। তাছাড়া টোকাইদেরকে এই সব বলার কারণে টোকাইয়ের সাথে ঘুরে বেড়ানো একটি ছেলে অনেক রাগ হয়ে যায়। ইউটিউবের সামনে এসে ওনার মা, ওনার বাপ আর সুমাইয়া শো জানি আমগো কাছে
এই টুকাই বলার জন্য, এই রাস্তাঘাটে থাকির জন্য, এই জন্য জানি আমার কাছে মাপ চাই। তো বন্ধুরা, যেহেতু এই ছেলেদের বাবা মা নেই, তাই হয়তো তাদেরকে কোনো শাসন করার লোক ছিল না, যার কারণে তারা এই সব বলে ফেলেছে। কিন্তু সুমাইয়ার বাবা মা তো জানে কোনটা ভুল কোনটা ঠিক। তো বন্ধুরা, এই সকল ঘটনা শোনার পর আপনাদের কি মনে হয় তা কিন্তু কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দেবেন। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আমি তোমাকে একটা কথা বলি, শোনো। শোনো, তোমাকে আমি নিজের সন্তানের মতো পালন করছি, লালন পালন করছি। তুমি যদি আমার কাছে যাইতে চাও যাবা, না আমি তোমাকে নিব না ভাই, না আমি জোর করবো না, জোর করবো না, মোটেও জোর করবো না ভাই। আমি বেশি কথা বলছি না ভাই। আমি স্বাধীনভাবে চলতে চাই। আমি স্বাধীনভাবে চলতে চাই। আমি কি তোমার 2 লাখ টাকা চুরি করছি? কেমন চুরি করছি? আরে জিগাও। মারছে, আমি চলে আসছি। শেষ মারছে, জিগাও। মারে নাই, কইছে 2 লাখ টাকা চুরি করছে মানে বুঝলাম না। এটা আপনারা কে বলছে, কাকে বলছে 2 লাখ টাকা? কে বলছে 2 লাখ টাকা চুরি করছে? কে বলছে 2 লাখ টাকা চুরি করছে? আমি কি তোমার 2 লাখ টাকা চুরি? কে বলছে তোমাকে? কে বলছে 2 লাখ টাকা চুরি করার কথা? কে বলছে তোমাকে? ওটো 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 ওটো, এদিকে ওটো ওটো। তোমরা যাও গা। আমি এই ওটো 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 ওটো, তুমি উঠো, দাঁড়াও ওটো ভাইয়া, তুমি তুলো নালে। এই এখন ওটো। দেখেন, ও বিগত দিনে আপনারা সবাই জানেন কিন্তু আমার কাছে ছিল, কিন্তু আপনারা কিন্তু সবাই জানেন কিন্তু সে কিন্তু আমার কাছে ছিল। সে গত পরশু ও বলতেছে মামা ও রোজা আছে, আমরা রোজা আছি, সবাই রোজা আছে আমাদের পরিবারে। ও বলতেছে মামা আমি নামাজে যাব, আমি বাসায় নামাজ পড়ে নিচ্ছি। ও আসলে নামাজ পড়তে গেছে নিশ্চয়ই। আমার একটা বাইক নিয়ে আসছে, এখানে ক্যামেরা তো অনেকগুলো চলতেছে, ঠিক আছে আমি বলি ঠিক আছে, আমি বলি ও আমার একটা বাইক নিয়ে আসছে, ওই বাইক নিয়ে আগে নামাজে চলে গেছে। ও বলছে যে ভাইয়া নিচেই আছে, আমি নামাজে যাচ্ছি, তাই বলে কিন্তু ও নিচেই নামছে। আমার স্ত্রী ওকে কিন্তু পাঞ্জাবি গায়ে দেওয়া দিচ্ছে, মাথায় টুপি দেওয়া দিচ্ছে, ক্রিম লাগাই দিচ্ছে, দেওয়ার পরে কিন্তু ও নামাজে গেছে। নাকি মামা বল কিছু বলছি? ওটো আমি না, তোমার চাইতো না, তুমি কথা বলো, তুমি আমার সাথে কথা বলো। তখন ও কিন্তু এক পর্যায়ে কিন্তু নিচে গেছে নামাজের জন্য। এখন নামাজে যাওয়ার পরে ভাই ও আর ব্যাক করি নাই, আমরা অনেক খোঁজাখুঁজি করছি, ওকে পাই নাই। আমি আপনারা হয়তো দেখছেন আমার ফেসবুকে হয়তো পেজে ভিডিও দেখছেন, তাকে আমি একটা ভিডিও দিচ্ছি। ও বাসা থেকে ও প্ল্যান করে আর কি বেরোইছে। ও বেরোনোর আগে কিন্তু ও আমার ফোনটাও একটা ফোন ছিল, ফোনটাও নিচ্ছে এবং 20,000 টাকা নিয়েও কিন্তু বেরোইছে। আমার সব থেকে বড় কষ্ট লাগছে যে আমি তোমাকে 20,000 টাকা নিচ্ছে এবং একটা ফোন, সব কোনো কথা বলবি না, এবং একটা ফোনও নিচ্ছে। আমার খুব কষ্ট লাগছে। তুমি যেহেতু আমার কাছে এতদিন ছিলে, লং টাইম ছিলে তুমি আমার সাথে, হ্যাঁ লং টাইম তুমি আমার সাথে ছিলে, তাহলে তুমি এই কাজটা কেন করবো? আমি এটা নিয়ে কিন্তু ভিডিও দিয়েছি, আপনারা হয়তো সবাই দেখছেন। তা তোমাকে আমি এই রাস্তা থেকে দেখেন এই যে দেখেন, এর ছাড়াও কিন্তু আরো খারাপ একটা লেভেল ছিল, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখছেন। ছাউন কথা বলতে দাও, আমি তোমার 6 লাখ টাকা নিছি। শেষ করতে দাও। কথা বলতেছে দেখছেন। দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে দেখতে পেরেছেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট ছিল। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন। আপডেট ভিডিও পেতে চাইলে 9-10 মিনিটে চোখ রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এগুলো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।